আফ্রিকার প্রাণঘাতী মশা অ্যানোফিলিস গাম্বেই এই মশায় রাজধানী ঢাকা ছেয়ে গেছে। এটা কিন্তু সত্য নয়। এই দাবিটি উঠে এসেছে চুরি করা এক গবেষণায়। আর এই চুরিটা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসমের কীটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর গোলাম সারোয়ার। নাইজেরিয়ার গবেষণা চুরি করে তা ঢাকার বাস্তবতা বলে চালিয়ে দিয়েছেন তিনি। সহকর্মী হাসান মিসবার রিপোর্ট। অ্যানোফিলিস গ্যাম্বেই আফ্রিকার সাব সাহারা অঞ্চলের মশা, যা ম্যালেরিয়ার প্রধান বাহক। এই মশা নিয়ে আতঙ্কে থাকেন আফ্রিকার বাসিন্দারা। নাইজেরিয়ার একটি রাজ্যের মশার বিস্তার নিয়ে ২০১৫ সালে একটি গবেষণা প্রকাশ হয়। গবেষক ছিলেন সিমেন ও অলুফিন তোয়ের। একই গবেষণা আরেক জার্নালে প্রকাশ হয় ২০২০ সালে। শুধু বদলে যায় শিরোনাম, গবেষক ও শহরের নাম। দুই গবেষণাতেই নমুনা সংগ্রহের সংখ্যা ও ফলাফল হুবহু এক। নাইজেরিয়ার একটি রাজ্যের জায়গায় বসানো হয়েছে ঢাকা শহরের নাম। গবেষণা চুরি ধরার প্রতিষ্ঠান আইথেন্টিকেট বলছে, অধ্যাপক সারোয়ারের গবেষণার ৮০ ভাগই চুরি করা, শুধু কিছু শব্দ এদিক সেদিক করা হয়েছে। এত অপরাধ যেটা আলোচনায় অযোগ্য। ব্যাপারটা হলো এটার দ্বারা ক্ষতি মাত্রা ভিন্ন হতে পারে। একটা হতে পারে যে উনি ফলস পাবলিকেশন দিলেন, উনি একটা চাকরি নিলে, একটা চেয়ার দখল করলেন, সেইটাতে এক ধরনের ক্ষতি হলো। কিন্তু আপনি যদি এর থেকে আরেকটু উপরে যান, এই যেভাবে উনি করলেন, তার ছাত্র ছাত্রী, তার চারপাশের লোক আস্তে আস্তে এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে। অধ্যাপক সারোয়ারের গবেষণায় দেখা যাচ্ছে ঢাকায় অ্যানোফিলিস গ্যাম্বেই মশা ৪৩ ভাগ। খোদ নিপসমের পরিচালকই বলছেন এই মশা বাংলাদেশে শনাক্তই হয়নি। শুধু তাই নয়, এই মশা এশিয়ার কোনো দেশেই শনাক্ত হওয়ার কোনো প্রমাণ নেই। বাংলাদেশে এই ধরনের কোনো মশা ইতোমধ্যে পাওয়া যায়নি। ইভেন ব্রিটিশ ইন্ডিয়া থেকে পর্যন্ত যতগুলো গবেষণা বা স্টাডি হয়েছে, সেখানে এই ধরনের কোনো মশার অস্তিত্ব সম্পর্কে এখনও জানা যায়নি। তবে একজন শিক্ষক হিসাবে, গবেষক হিসাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের যে জায়গাটা আছে, সে দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্লাগারিজম একটি অপরাধ। ডাক্তার গোলাম সারোয়ার নিপসমের কীটতত্ত্ব বিভাগের প্রধান। নোটিশ বোর্ডে মশা নিয়ে লেখা ৪৩টি প্রবন্ধের সবগুলোই তার। এর একটি মোরালিটি অ্যান্ড এথিক্স ইন এডুকেশন, অর্থাৎ নিজে গবেষণা চুরিতে অভিযুক্ত হলেও অন্যকে নীতিবান হওয়ার পরামর্শ দিয়েছেন এই অধ্যাপক। কথা বলতে গেলে অন্য দরজা দিয়ে বের হয়ে অফিস ছাড়েন ডাক্তার সারোয়ার। আমার মিটিং আছে ভাই। না, আপনি একটু শুধু আনসার করেন। ভাই আমার মিটিং আছে, তো আমি বললাম আমার মিটিং আছে। অ্যানোফিলিস গ্যাম্বেই মশা কিভাবে আপনি বাংলাদেশে দেখালেন? এটা তো নাইজেরিয়ার গবেষণা আপনি নকল করেছেন। না, এটা আপনি বলতে পারেন না, এখানে কোথাও না, এগুলো সব মিথ্যা কথা, সব। ২০২২ সালে নিপসমে অধ্যাপক পদে চাকরি নেন ডাক্তার সারোয়ার। এই গবেষণাপত্র ছাড়াও আরও ২টি গবেষণাপত্র চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে। আপনি ক্যামেরা ধরবেন না প্লিজ, এগুলো সব মিথ্যা কথা। কথায় আছে চুরি করতেও নাকি বুদ্ধি লাগে, কিন্তু অধ্যাপক সারোয়ারের গবেষণা দূরে সেই চুরির বুদ্ধিটুকুও কি আছে? থাকলে কি আর আফ্রিকার মশাকে ঢাকা আনতেন? যে অধ্যাপক নিজেই গবেষণা চুরির মতো অপরাধে অভিযুক্ত, সেই অধ্যাপক এখন কিভাবে শিক্ষার্থীদের সামনে দাঁড়াবেন, যে শিক্ষার্থীরা এই নিপসমে এসেছে গবেষক হতে? হাসান।